আর মাত্র 24 ঘন্টা বন্ধুরা, আগামীকাল কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়ামে শুরু হতে চলেছে মহাপলয়। কে কাল জিতবে? কালকে দুটো টিমই টক্করের টিম। একটি হচ্ছে ইন্টারন্যাশনাল আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের নাম্বার 1 টিম, আর আরেকদিকে ক্যারিবিয়ান টিম ওয়েস্ট ইন্ডিজ, যে বিশ্বকাপের এক সময় নায়ক ছিল, যারা টি20 ওয়ার্ল্ড কাপে আর যাই হোক সেমিফাইনাল বা ফাইনালের দিকে ম্যাচ খেলতো এবং ক্রিস গেইলের ব্যাটে দুর্ধর্ষ পারফরমেন্সে ম্যাচ জিতে যেত, সেই টিম ওয়েস্ট ইন্ডিজ। তো বন্ধুরা, আগামীকাল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচ রয়েছে কলকাতা ইডেন গার্ডেন, সেই ইডেন গার্ডেন মাঠে টিকিট অলরেডি বুকিং হয়ে গিয়েছে, ফুল বুকিং, এবং সেই মাঠে শুরু হতে চলেছে মহাপলয়। যে জিতবে সে যাবে সেমিফাইনালে এবং যে হারবে সে সোজা বাড়ি। তো বন্ধুরা, আজকের আলোচনা করব ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের প্লেইং 11 নিয়ে। কাদের প্লেইং 11 সবচেয়ে বেশি শক্তিশালী? তো বন্ধুরা, শুরু করার আগে এটি বলবো, ক্রিক ইন্ডিয়া চ্যানেলে আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের যে প্লেইং 11। সর্বপ্রথম আমি ওয়েস্ট ইন্ডিজ টিমের প্লেইং 11 নিয়ে আলোচনা করতে চলেছি। সর্বপ্রথম 1 নম্বরে রয়েছে ব্রেন্ডন কিং, 2 নম্বরে রয়েছে সাই হোপ উইকেট কিপার, 3 নম্বরে রয়েছে সিমরন হেটমায়ার, 4 নম্বরে রয়েছে রবম্যান পাওয়েল, 5 নম্বরে রয়েছে রস্টন চেস, তারপরে 6 নম্বরে রয়েছে ম্যাথিউ ফোর্ড, 7 নম্বরে রয়েছে রোমেরো শেফার্ড, এবং 8 নম্বরে রয়েছে জেসন হোল্ডার। 9 নম্বরে রয়েছে রাদারফোর্ড, 10 নম্বরে রয়েছে মোটি, এবং 11 নম্বরে রয়েছে সামার জোসেফ। তো বন্ধুরা, প্লেইং 11 ওয়েস্ট ইন্ডিজ টিমের খুব খতরনাক প্লেইং 11। আমি কেন বলছি, যেদিনকে ভারত এবং জিম্বাবুয়ের ম্যাচ হয়, ওই দিনকে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার যে ম্যাচটা হয়েছিল দুপুরে, আপনারা খেয়াল করেছেন? যখন পরস্পর 3, 4, 5টা উইকেট পড়ে যায়, তখন ওই রোমেরো শেফার্ড সে 52 রান তুলে দেয় এবং জেসন হোল্ডার 49 রান তুলে দেয়, এবং ম্যাচ কোথায় রান ছিল? আমি তো ভেবেছি অলরেডি 100-110-এর মধ্যে অল আউট হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ টিম। তাদের পিটানোতে 176 টার্গেট দিয়ে দিয়েছে বন্ধুরা। তাই আমি ওয়েস্ট ইন্ডিজ টিমকে কমতি ভাবছি না, কারণ তারা 50-50-র মধ্যে রয়েছে। তো বন্ধুরা, তারপরে এই নিয়ে আলোচনা করবো আমি লাস্টে। আগে প্লেইং 11টা বলে নিই। এবং আমাদের ভারতের প্লেইং 11 কেমন হতে চলেছে? সঞ্জু স্যামসন ওপেনিংয়ে আসবে এবং তার সাথে ওপেনিং করবে অভিষেক শর্মা। 3 নম্বরে থাকবে ঈশান কিষান, 4 নম্বরে থাকবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 5 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে থাকবে তিলক বর্মা, এবং 7 নম্বরে থাকবে শিবম দুবে, 8 নম্বরে থাকছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে রাখবে, 9 নম্বরে থাকবে আর্শদীপ সিং, 11 নম্বরে বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদব, যে কোনো একজনকে রাখতে পারে। এই জায়গাটা একটু আমি সঠিক বলতে পারছি না, কারণ কলকাতা ইডেন গার্ডেন মাঠ, আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম যে সেই মাঠের একমাত্র কুলদীপ যাদবের সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, বরুণ চক্রবর্তীও ভালো। তো ওখানে কটা স্পিনার নিয়ে নামাবে অলরেডি একটা তো আমি বলে দিয়েছি, অলরাউন্ডার রয়েছে আমাদের অক্ষর প্যাটেল, এবং বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদব যে কোনো একজন থাকবে ওখানে। এবং 11 নম্বরে আমাদের জার্সি ভাই আছে বলেই আমাদের টিম ইন্ডিয়ার একটি বোলিং পাওয়ার আছে। এবং আমি ভেবেছিলাম আর্শদীপ সিংকে বসিয়ে অলরেডি যদি একটু মোহাম্মদ সিরাজকে খেলানো যেত, কিন্তু গত যে ম্যাচটা জিম্বাবুয়ের সাথে 3টে উইকেট নেওয়ার পরে আর্শদীপ সিংকে বসাবে না, কারণ তার পারফরমেন্স খুব সুন্দর এবং সেখানে একটু মার খেয়ে গেছে শিবম দুবে ভাই। তো যাই হোক বন্ধুরা, আমি এখন যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে দুটো যে দল, আমাদের ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া, কেউ কমতি না, কিন্তু দুটো টিমের মধ্যে পাওয়ার হিটিং ক্ষমতা রয়েছে এবং বোলিংও ক্ষমতা আছে। দুজন অলরাউন্ডারের ক্ষমতা সবচেয়ে বেশি আছে। আশা করি কালকে কলকাতা ইডেন গার্ডেন মাঠে আমাদের ভারত যদি প্রথমে ব্যাট নামে, ভারত কমসে কম 215 উপর রান দিতে হবে। কেন দিতে হবে? তাহলে ভারতের কী হবে, লড়তে সুবিধা হবে, কারণ কালকেরে কিন্তু রান হবে। আর যাই হোক, ইডেন গার্ডেন মাঠে কালকে রান হবেই, 100% রান হবে। আর ওয়েস্ট ইন্ডিজ টিমও কম না ভাই, ওয়েস্ট ইন্ডিজ টিমের প্লেয়াররাও কম না, কারণ ওদের ইতিহাস বলা লাগবে না, কারণ আমরা ছোটোবেলা থেকে তাদের খেলা দেখে এসেছি।
আর এইদিকে আমাদের ভারত বর্তমানে T20-তে পাল্লা কেউ দিতে পারবে না, তা বলা যাচ্ছে না কে জিতবে কে হারবে। দুইটা টিমই কালকে খুব লড়বে এবং আমি তো সাপোর্ট করবো আমার ভারতকে, আমার দেশকে। আর পূর্ববেলা হচ্ছে দোয়া করবো আমাদের ভারত জানে যেতে, আপনারাও দোয়া করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। টাটা।